শুনু ব্লগ। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি, ভালো থাকতেই হবে, কারণ বিয়ের মৌসুম চলছে। যে বিয়ে বাড়ি মানে জমিয়ে আড্ডা, জমিয়ে পরিবোজ, জমিয়ে সবকিছু। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে বলেছিলাম যে বিয়ে বাড়ির ব্লগ আসবে, তো সেই বিয়ে বাড়ি আজকে আমরা যাব। সেই জন্য দেখো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে চাটা তৈরি করে এখন চাটাগুলো খেয়ে নেবো। তো ফ্রেন্ডস, চাটা খেয়ে দেখো আমার কপালটা এতই খারাপ, চাটা তো খাবোই। আজকে আমি হচ্ছে অনেকদিন দেখো আমার আইব্রোগুলো পুরো ফুল ফুল হয়ে গেছে। তো দুটো পার্লারে গেছি, দুটো বিউটি পার্লারই পুরো বন্ধ। মানে আমিও গেছি, দিদিভাইও বেরিয়ে চলে গেলাম। বললাম, বারবার রিকোয়েস্ট করলাম, তো সেই দিদিভাইও আমাকে বললো যে শোনা এখন তো আর হবে না, কারণ আমার বিয়ের সাজানো আছে। আমার সেখান থেকে বারবার ফোন করছে। দেখো আমি স্নান করে চুলটা পর্যন্ত আশ্রাইনি। তা আমিও বুঝলাম মানে তার কিছু সমস্যা আছে। তো সেই জন্য আমি সেখান থেকে আর একটাতে গেলাম, সেটাও বন্ধ। তো সেই জন্য ব্যাড লাক, আমার দেখো আইব্রো করা হলো না। তো যাই হোক, এরকম ভাবে সুন্দর করে সেজে গুজে আজকে বিয়ে বাড়িতে যাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে শীত পড়ছে। তো চলো একটু চাটা খেয়ে শরীরটাকে একটু হিট করে নিই, তারপরে গুছিয়ে গেছে বিয়ে বাড়ি চলে যাবো। তো চলো चाय पिएंगे, चाय पिएंगे, चाय पिएंगे, हम तो चाय पिएंगे। তো ফ্রেন্ডস, শীতকাল মানেই খুব একটা পুরের দিন। তো দেখো হাত মুখ পুরো ধুয়ে পুরো ফ্রেশ হয়ে এসেছি, ছেলে মেয়েকে পরিষ্কার করে দিয়েছি, মানে সবাই পরিষ্কার হয়ে গেছে। তো এখন চলো কি পরবো কি না পরবো সবই তোমাদেরকে সাথে শেয়ার করব। তো কেমন লাগবে তোমাদের জানি না, শীতকাল তো শালের মধ্যে তো সবকিছু লুকানো থাকবে। তো সেই জন্য তো এসো। বন্ধুরা দেখো, এখানে হাত পা ধুয়ে আসার আগে বাইরে চারজনের জুতো সুন্দর করে গুছিয়ে এক জায়গায় রেখেছি। আর এখানে চারজনের জামা কাপড়ও বার করে নিয়েছি। এটা আমার ছেলের এই সেটটা, এটা আমার, ঠিক আছে, আর এটা আমার মেয়ের, আর এটা তোমাদের দাদা ভাইয়ের। তো আমরা চারজন এখন রেডি হব। আর জুয়েলারি কি পরবো কি না পরবো এখনো মানে ডিসিশন করতে পারিনি। ওই তো বললাম যে শীতকাল চাদরের তলায় ঢাকা থাকবে, তবুও কিছু পরতে হবে। তো চলো এখন একটু গোছগাছ করে নিই। তার মধ্যে তোমাদের দাদা ভাই বলছে যে সুনন্দা আর একটু চা করে দাও। তা আমি বলছি চা কেন খাবে, ওখানে তো কফি দেবে, ওখানে গিয়েই করবে, আবার চা করবো, ঝামেলা। তো যাই হোক, তো চলো গুছিয়ে গাছিয়ে নিই। আর কি করে গোছাবো কি না গোছাবে সবই তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো একেবারে সাজগোজ করে তারপরে দেখা হচ্ছে। আমরা সপরিবারে পুরো ফুল রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। আর বিয়ে বাড়ি মানেই পুরো ভুড়ি ভোজের আয়োজন। তো ফ্রেন্ডস, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। ও মাই গড, চাদরও তো ঘরের মধ্যে আছে, চাদর নিতে হবে। তো আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, এদিকে কুকুকেও কিছু খেতে দিলাম। তো তোজো মাহি এদিকে আসো। তো দেখো আমার সোনারা সব রেডি হয়ে গেছে। তো দেখো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, কফি খেতে হবে, শীতকাল জমে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো চলো, এই চলে যাচ্ছে, গিফট নিয়ে তো। চল গিফট নিয়ে আয়। তো গিফট ছাড়াই কিন্তু চলে যাচ্ছি। আমাদের মানে বিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিত, ঠিক আছে, তাড়িয়ে দিত না, আমরা নিজেরাই লজ্জা পেয়ে যেতাম, ওখানে গিয়ে আবার ফেরত আসতে হতো। তো চলো এখন গিফট নিয়ে নিয়েছি আমরা, ঠিক আছে। তো চলো এখন আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে বিয়ে বাড়ি চলে যাই। তো ফ্রেন্ডস, আমরা এখন ঘর পুরো লক করে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের ছানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের ছানাই বেজেছে। যখন ভালো বেজেছে আমায়
তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি নিমন্ত্রণ বাড়িতে। এদিকে আমার ছেলে মেয়ে সবাই খাওয়ার জন্য আগ্রহ করে বসে আছে, আর আমাদের দিদিভাই তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর কি বলবো, আমাদের পাড়ার রাঁধুনিরা যে এত সুন্দর রান্না করতে পারে মানে খুবই অসাধারণ। আর আমাদের এই ভাইটা কৃষ্ণ খুবই মানে সুন্দর পরিবেশন করেছে, আর এই ভাইটা বিষ্ণু এও খুব পরিবেশন ভালো করেছে। মানে এরা অ্যাকচুয়ালি মানে ভালো দিতে পারে, আমাদের এখানে অ্যাকচুয়ালি ক্যাটারিংয়ের কোনো প্রয়োজনই হয় না। তো খুব সুন্দর খাবার দাবার করেছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো পাড়ার সব বোন কাকিমা আর বৌদিরা কত সুন্দর নাচ করছে। আর এখানে অ্যাকচুয়ালি বিয়ের যে কোণে, সেই কোণেও কিন্তু এখানে নাচ শুরু করে দিয়েছে। আর আমার ওই ভাইটা বিয়ে করেছে, ওই ভাইটাও দেখো নাচ শুরু করে দিয়েছে। তো তোমরা দেখো আর এনজয় করো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, বিয়ে বাড়ি মানে সত্যি মজা 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 ছাড়া কিছুই নেই। গেলাম বিয়ে বাড়িতে, গিফটটা দিলাম, দেওয়ার পরে কফি খেয়ে নিলাম, নিয়ে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম এদিকে ওদিকে। তারপরে আসল যে জিনিসটা ভুড়ি ভোজটা কমপ্লিট করলাম। ও তার মধ্যে দেখি আমার অনেক মানে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে। এখন আমাকে এত সম্মান দিয়েছে তোমরা, সত্যি মানে ধারণার বাইরে। তাদের আমি ভিডিওর মধ্যে আনতে চাইছি, কিন্তু তারা বললো যে না দিদি ভাই ভিডিওর মধ্যে এখন যাবো না। তো যাই হোক, এত সম্মান সত্যি তোমরা আমাকে দেবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। সত্যি আই এম সো হ্যাপি, আমি মানে সত্যি খুব খুশি, খুব খুশি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে তারপরে একটু নাচানাচি করে নিলাম। সত্যি আমাদের গ্রাম্য পরিবেশে যে এত সুন্দর বিয়ে বাড়ি, এত সুন্দর মানে ধারণার বাইরে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি এই ভিডিওর মধ্যে থেকে থাকো, এই ফাংশন কি অনুষ্ঠানের মধ্যে থেকে থাকো, তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা এনজয় হয়েছে আজকের বিয়ে বাড়িটা। আজকের কি যে কোনো বিয়ে বাড়িতে প্রচুর এনজয় হয়, আর আজকের বিয়ে বাড়িটা তো মানে এখনো পর্যন্ত ধুমধামাকা। আমার মেয়ে ছেলে সবাই কান্না করছে, এখনো পর্যন্ত আসতে চাইছে না। আমারও তো মন চাইছে না আসতে, কিন্তু অনেক রাত হয়ে গেছে দেখে চলে আসতে বাধ্য হয়েছি। তো সত্যি খুব মজা, খুব মজা। আর আবার যে বন্ধুদের সাথে দেখা হয়েছে তাদের আমি একটাই কথা বলতে চাই, তো ফ্রেন্ডস তোমরা সত্যি আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার ভিডিও তোমরা আরো বেশি বেশি করে শেয়ার করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। সত্যি আজকে আমি খুব খুশি তোমাদেরকে আমার পাশে পেয়ে। তো চলো আমি এখন চেঞ্জ করব, কিন্তু আমার মেয়ে শুনছে না, মেয়ে আবার যাওয়ার জন্য কান্না করছে। তো যদি যাই আর একবার অবশ্যই তোমাদের সাথে দেখা করবো। আর আরেকটা জিনিস কি ব্যাপার, মানে বউ যে এত সুন্দর নাচ করে সত্যি আমি ফার্স্ট টাইম দেখলাম। তো সেই জন্য মানে আরো মানে ইন্টারেস্টিং আমার বেশি বেড়ে গেছে। তো খুবই সুন্দর নাচ গান হচ্ছে, কাকিমা দিদি ভাই বোন যারা সবকিছু সবাই মিলে নাচ করছে, কোনো ব্যাপার নেই। তো এনজয় দ্য লাইফ, লাইফ আছে মানে এনজয় আছে, এনজয় আছে মানে লাইফ আছে, সবকিছু মিলেমিশে একাকার করে দাও এই জীবনটাকে, ঠিক আছে বন্ধু, তবেই তো জীবন। তো চলো দেখি তোমাদের দাদা ভাই যদি আরেকবার যেতে বলে তো যাবো, নাহলে চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমার মেয়ে এখনো পর্যন্ত বলছে নাগিন নাগিন। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের সাথে মেয়ে আবার একবার গেছে, গিয়ে নাচ ফাচ দেখে এসছে। বউ যখন চলে গেছে ঘরে, তখন আমার মেয়ে বলছে যে বাবা চলো কাকিমণি চলে গেছে, তাহলে এখন চলো আমরা বাড়িতে চলে যাই। তো পর্যন্ত বুঝে গেছে যে বউ যতক্ষণ থাকবে ততক্ষণ ওখানে থাকা উচিত, নাহলে চলে আসুক। তো ওরা যতক্ষণ চলে আসবে ততক্ষণে দেখো আমি চেঞ্জ ফেঞ্জ করে পুরো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। তো চলো ছেলে মেয়েকে ফ্রেশ করে নিই। তার আগে ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি জানি যে খুবই সুন্দর হয়েছে ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো। চলো বন্ধুরা, বাই বাই, গুড নাইট।